হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমের মোরাব্বা। কিভাবে বানাবেন ভাবছেন? তার জন্য তো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতেই হবে। যেহেতু আমি আমের মোরাব্বা রেসিপিটা বানাবো, তার জন্য আমার লাগছে এখানে 5টা আম। আমি আগের থেকে আমগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর জানেন, এই রেসিপিটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না। আপনারা কিন্তু এই চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন একদম সামান্য কিছু উপকরণ দিয়ে। দেখুন, এইভাবে আমি আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছে। বাকি আমগুলোকে আমি এইভাবে ছিলে নেব। আর মুরাব্বা দেখবেন নামটা শুনতে কিন্তু খুব মিষ্টি, একটু স্পাইসি। এটা আপনি আমলাও রেসিপিতেও করতে পারেন। দেখুন, আমার এখানে আম কাটা হয়ে গেছে। এরপরে আমি আমগুলোকে রিং শেপে কেটে নেব। আপনারা চাইলেন একটু লম্বা লম্বা করেও কাটতে পারেন। রিং শেপে কাটলে জানেন তো দেখতে কিন্তু বেশ লাগে। দেখুন কত সুন্দর লাগছে না? এইভাবে কাটলে কিন্তু খুব ভাল লাগে। বাকি আমগুলোকে আমি এই শেপে কেটে নেব। দেখুন আমার মোটামুটি ভালোভাবে কাটা হয়ে গেছে। দেখুন আমার এখানে কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাউলের মধ্যে আটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আটি সমেত তো কখনোই রান্না করা যায় না, তো আটিগুলোকে আমাকে এইভাবে বের করে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার এখানে আটি ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে দেখুন আমি সসপ্যানে 3 কাপের মতন জল ঢেলে নিচ্ছে। যেহেতু আম একটু পরিমাণ বেশি আছে, তার জন্য একটু জল বেশিই লাগবে। তো এখানে দেখুন জলটা আমি ঢেলে নিচ্ছি। এবার কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার আমগুলোকে একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছে। দেখুন এইভাবে সব কটাকে আমগুলোকে একটুখানি ডুবিয়ে নিচ্ছি, তাতে ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। এবার আমি সেদ্ধ করার জন্য 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 15 মিনিট বাদে আমগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে গেছে কি না কীভাবে চেক করবেন? এই যে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ঢুকিয়ে দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলোকে, আমের যে জলটা আছে সেটাকে আমি ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। এটাকে আমি 10 মিনিটের মতন ঠান্ডা করে নেব। দেখুন এখানে আমার কিন্তু জলটা ভালোভাবে ঝরে গেছে। এবার আমি আমটাকে 10 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা করার জন্য। এবার আমি বানিয়ে নেব চিনির সিরাপ। চিনির সিরাপ বানাতে গেলে আমার লাগছে এখানে 1.5 কাপের মতন জল। তো এখানে দেখুন আমি 1.5 কাপ জল এখানে ঢেলে নিয়েছি। এবারে আমি 1 কাপের মতন চিনি দিয়েছি। এরকম মেজারিং কাপ হলে অনেক সুবিধা হয়। এরকম ভালো করে একটুখানি নাড়িয়ে নেবেন। তারপরে এখানে আমি আরও একটা ছোট কাপের মতন চিনি দিচ্ছি, মানে আমার লাগছে এখানে 1.5 কাপের মতন চিনি। এবার চিনিটাকে আমি ভালো করে একটু নাড়াতে থাকবো। দেখুন চিনির জলটা ভালো করে ফুটে এসছে। এরপরে সেদ্ধ রাখা আমগুলো আমি এর মধ্যে ঢেলে নেব। এবার এটাকে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব, যাতে চিনি সিরাপটা ভালোভাবে যেন আমের সাথে মিশে যায়। যেহেতু এটা মুরাব্বা হচ্ছে, তো মুরাব্বাতে একটু মিষ্টি ঝাল সবই মিশে থাকবে। এবার দেখুন এটা পুরোপুরি ফেনা ফেনা হয়ে গেছে। এখন এটা ফুটতে লাগবে। এর মধ্যে সামান্য 1/4 মতন আমি ফুড কালার অ্যাড করব। দেখুন ফুড কালার দেওয়ার পরে না একটু রঙটা খুব সুন্দর এসে গেছে, একটু ইয়েলোইশ টাইপের চলে এসছে। দেখুন এবার এটাকে ভালো করে আমি একটুখানি মিক্স করে নেব, ভালো করে মিশিয়ে নেব। আমি এক এক করে মশলাগুলোকে অ্যাড করে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়ো দিলে দেখবেন খুব ভালো একটা স্মেলও আসে, প্লাস আপনার খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এরপরে দিয়ে দেব বিট নুন। এরকমই হাফ চামচের মতন 2 চামচ আমি বিট নুন অ্যাড করে নেব। তারপরে দিয়ে দেব 2 চামচের মতন হাফ চামচ এখানে গোলমরিচের গুঁড়ো। আপনাদেরকে আগেই বলেছিলাম যে মুরাব্বা কিন্তু একটু মিষ্টি, একটু ঝাল, একটু নোনতা সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই মুরাব্বাটা তৈরি হয়। দেখুন এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আরও ভালোভাবে থকথকে হতে গেলে আর একটু আমাদেরকে
রেখে দিতে হবে 10 মিনিট। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবো। দেখুন এবার আমার ফাইনাল কিন্তু রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটা পিস তুলে দেখাচ্ছি যে আমের যে মুরাব্বাটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। আশা করি আপনাদের কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে। আপনারা একবার হলে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আর এইভাবে যদি ফ্রিজে অনেক দিন যদি রেখে দেন না, তাহলে দেখবেন জিনিসটা কিন্তু একদমই খারাপ হবে না। এরকম একটা টাইট কন্টেনারে আপনারা কিন্তু স্টোর করে রাখতে পারেন। দেখুন কত লবণীয় লাগছে না দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে আর দেরি কিসে, এইভাবে আপনারা কিন্তু আমের মুরাব্বা বানিয়ে ফেলতে পারেন। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। একবার হলে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন বাই বাই।